কিছু মানুষ এমন বোকামি করে বসে যেটা দেখে মনে হচ্ছে তারা মৃত্যুকেই নিজের হাতে আমন্ত্রণ জানাচ্ছে। কেউ কুমিরকে খেলনা ভাবছে, কেউ আবার জঙ্গলি ভালুককে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু ফলাফল ভয়াবহ হামলা, প্রাণঘাতী তারা, আর কেউ কেউ তো বেঁচে গেছে একবার মৃত্যুর মুখ থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই 15 জন নির্বোধ মানুষের সম্পর্কে যারা ভয়ানক বন্যপ্রাণীদের সঙ্গে অকারণে ঝামেলা করে নিজেদের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কিছু ঘটনা এতটাই ভয়ঙ্কর যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কিছু মানুষ পারফেক্ট ছবি তোলার জন্য জীবনকেও বাজি রাখতে পিছপা হয় না। এমনই এক ঘটনা ঘটেছিল এক পরিবারের সঙ্গে। একদিন জঙ্গলে ঘুরতে গিয়ে তারা দেখতে পেল এক কুমির পানির ধারে একেবারে স্থির হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়েছে। পরিবারের সদস্যরা ভেবে বসলো কুমিরটি নিশ্চয়ই শান্ত এবং নিরীহ। শুরুতে দূর থেকে ছবি তুললো, তারপর একটু একটু তার কাছে যেতে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় ভুলটা করলো এক মহিলা, যিনি কুমিরটিকে ছোঁয়ার চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে যেন বাজ পড়ে গেল। বিদ্যুৎ গতিতে কুমিরটা লাফিয়ে ওঠে এবং তার ভয়ঙ্কর চোয়াল বসিয়ে দিল মহিলাটির হাতে। চিৎকার, দৌড়ঝাঁপ এবং এক ভয়াবহ দৃশ্য। ভাগ্য ভালো যে কোনোভাবে মহিলাটি রক্ষা পেলেন, কিন্তু ভেবে দেখুন যদি কুমিরটাকে টেনে নিয়ে যেত তাহলে কতটা ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। নাম্বার 2, জঙ্গলের সবচেয়ে বড় নিয়ম, বন্যপ্রাণীদের বিরক্ত করো না। কিন্তু কিছু বোকা টুরিস্ট সেটা ভুলে যায়। যেমন এই দুই টুরিস্ট হাতির সামনে গিয়ে শুরু করলো চিৎকার, হাসাহাসি, এমনকি অদ্ভুত সব অঙ্গভঙ্গি। হাতি শুরুতে অগ্রাহ্য করলেও তার বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ করে সে তেড়ে এলো, কান ছাড়িয়ে মাথা নিচু করে গর্জে উঠল। লোকগুলো ভয়ে ছুটতে লাগলো একেবারে উন্মাতের মতো। ভাগ্য ভালো হাতিটা শেষ পর্যন্ত থেমে গেল। কিন্তু এই বোকামির শেষ কোথায়? কিছুক্ষণ পর তারা আবার হাতির কাছে ফিরে গেল। ভুলে গেল হাতি শুধু বড় না, স্মৃতিশক্তিও বড়। সে ভুলে না এবং পরের বার হয়তো সে থামবেও না। নাম্বার 3, এক মহিলা রাস্তার ধারে এক বন্য কুয়াটিকে দেখে ভেবে বসলেন, আহা, ওকে একটু খাবার দিলে কত ভালো হবে। হাতে একটা আপেল নিয়ে গাড়ি থেকে নেমে এলেন, যেন কোটি তার বন্ধুর মতো আচরণ করবে। কিন্তু কোটির কাছে মানবিকতা বা দয়া নয়, খাবার মানেই খাবার। সে আপেলের সঙ্গে সঙ্গে মহিলার আঙ্গুলটিও কামড়ে দেয়। রক্তচিৎকার এবং হাসপাতালে দৌড়াদৌড়ি। বন্যপ্রাণীরা আমাদের মতো চিন্তা করে না, তাদের প্রতি সম্মান দেখাও, একটু দূরত্ব বজায় রাখো। নাম্বার 4, অনেকেই ভাবে হিপ্পোরা নাকি মোটা, অলস এবং শান্ত, কিন্তু বাস্তবে একেবারেই উল্টো। একদিন চিড়িয়াখানার এক কর্মী খাবারের বালতি নিয়ে হিপ্পোর খাঁচায় ঢুকে পড়েছিল। হঠাৎ হিপ্পো তার দিকে তেড়ে এলো এবং কর্মীটি মাটিতে পড়ে গেল। শেষ মুহূর্তে একটা কাঠি তুলে নিয়ে সে নিজেকে রক্ষা করলো। ভাগ্য ভালো সে বেঁচে গেল। হিপ্পো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি, এটা ভুলে গেলে চলবে না। এদের হালকাভাবে নেওয়া মানে নিজের মৃত্যুকে দোরগোড়ায় নিয়ে আসা। নাম্বার 5, কিছু ডাইভার পানির নিচে অক্টোপাস দেখলেই তাদের ছোঁয়ার চেষ্টা করে, যেন এটা কোনো খেলনা। এক যুবক সেই ভুলই করলো। একটি বড় অক্টোপাসকে দেখে সে খুব কাছ থেকে ভিডিও করতে শুরু করলো। প্রথমে অক্টোপাস কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু হঠাৎ করেই সে তার পেঁচানো বাহু দিয়ে যুবকের মুখ এবং ক্যামেরা আঁকড়ে ধরলো। ডাইভার ছটফট করতে লাগলো পানির নিচে। ভাগ্য ভালো অন্য ডাইভাররা তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে রক্ষা করলো। নাম্বার 6, এক ব্যক্তি ইউটিউবের জন্য কন্টেন্ট বানানোর আশায় এক পোষা ভাল্লুককে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। প্রথমে ভাল্লুকটি মজা পাচ্ছিল, কিন্তু মুহূর্তেই সেই মজা রূপ নেয় আগ্রাসনে। ভাল্লুকটি তার বিশাল থাবা দিয়ে এক ঝটকায় লোকটিকে মাটিতে ফেলে দিল। নিরাপত্তা কর্মীরা ছুটে এলো, কোনোভাবে পরিস্থিতি সামাল দেয়। ভাল্লুক যতই পোষা হোক না কেন, সে তার প্রকৃতি ভুলে যায় না। নাম্বার 7, এক সাহসী তরুণী আফ্রিকায় গিয়ে এক সিংহীর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। সিংহী তখন বিশ্রামে ছিল, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশের আলোয় তার মেজাজ বিগড়ে যায়। হঠাৎ সে দাঁড়িয়ে গর্জে উঠল। তরুণী আতঙ্কে ছুটতে লাগলো। নিরাপত্তা রক্ষীরা দ্রুত এসে পরিস্থিতি সামাল দিলেও মুহূর্তটিকে ক্যামেরায় ধরে রাখা হয়, যেটা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। নাম্বার 8, বানরকে অনেকেই হাস্যকর ভেবে থাকে, কিন্তু তাদের রাগ হলে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এক শিশু পার্কে এক বানরকে বিরক্ত করছিল। খাবার দেখিয়ে নিয়ে আবার লুকিয়ে ফেলছিল। বানর হঠাৎ করে খেপে গেল। সে ছুটে এসে শিশুটিকে আশ্রয় দেয় এবং তার খাবার ছিনিয়ে নেয়। শিশুটি কাঁদতে কাঁদতে পালায়, আর বাবা মা তো হতবাক। বন্যপ্রাণীদের সঙ্গে ঠাট্টা করা কখনোই নিরাপদ নয়, বিশেষ করে শিশুদের জন্য। নাম্বার 9, একজন ট্যুরিস্ট হাঙ্গরের খাঁচায় নেমে হাঙ্গরের একদম কাছে গিয়ে সেলফি তুলছিল। ক্যামেরা হাতে সে খাঁচার বাইরে হাত বের করলো, আর ঠিক তখনই হাঙ্গর তীক্ষ্ণ দাঁত চেপে দিল তার কবজিতে। রক্তে ভেসে যায় পানির ধারা। চিৎকার, ছুটে আসে রক্ষীরা। সেই ব্যক্তি বেঁচে গেলেও তার হাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেলফির জন্য কখনোই নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলা উচিত নয়। নাম্বার 10, এক ব্যক্তি আফ্রিকার সাফারিতে গিয়ে এক হরিণকে বাঁচাতে চেষ্টা করছিল, যাকে একটি চিতা ধরছিল। সে গাড়ি থেকে নেমে বড় একটা লাঠি নিয়ে চিতাটিকে তাড়ানোর চেষ্টা করছিল। চিতাটি কিন্তু শিকার ছেড়ে তাকে তেড়ে আসে। লোকটি কোনো মতে গাছে উঠে তার প্রাণ বাঁচায়। পরে নিরাপত্তা রক্ষীরা এসে তাকে উদ্ধার করে। প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করলে ফল এরকম ভয়ঙ্কর হবেই। নাম্বার 11,
একজন জনপ্রিয় সার্কাস পারফর্মার একবার লাইভ শোতে কুমিরকে চুমু দেওয়ার কসরত করছিল। সে কুমিরের মুখে মুখে তার মাথা ঢুকিয়ে দিয়ে চুমু দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ কুমির মুখ বন্ধ করে গেল এবং পারফর্মারের মাথা আটকে গেল চোয়ালের ভেতরে। মুহূর্তের মধ্যে রক্তারক্তি পরিস্থিতি, কষ্ট করে তাকে ছাড়ানো হয়। বিনোদনের জন্য কখনোই এরকম বোকার মতো কাজ করা ঠিক না। নাম্বার 12, একজন জাদুকর রাস্তার পাশে বিষাক্ত কোবরা নিয়ে খেলা দেখাচ্ছিল। সে সাপের সামনে হাত নাড়াচ্ছিল, মন্ত্র পড়ছিল আর দর্শক হাততালি দিচ্ছিল। হঠাৎ সাপ ফোঁস করে তার হাতে ছোবল মেরে দেয়। জাদুকর মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সে বেঁচে থাকে না। নাম্বার 13, এক ব্যক্তি তার পোষা কুকুরের গলায় ঘণ্টা পরিয়ে দিয়ে বারবার টেনে টেনে বিরক্ত করছিল। কুকুরটি প্রথমে সহ্য করলেও শেষ পর্যন্ত খেপে গিয়ে তার মালিকের হাতেই কামড় বসিয়ে দেয়। এর মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে পোষা প্রাণী হলেও সম্মান না দেখালে বিপদ ঘটতেই পারে। নাম্বার 14, এক ব্যক্তি উটের সঙ্গে মজা করে কুস্তি করার অভিনয় করছিল। সে উটের গলা জড়িয়ে ধরতেই উট রেগে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় ও পা দিয়ে আঘাত করে। লোকটি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। আসলে এরকম মজার নামে পাগলামি না করাই ভালো। নাম্বার 15, এক টুরিস্ট আমেরিকার ইয়েলোস্টোন পার্কে বিশাল এক বাইনসনের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ভিডিও বানানোর জন্য। বাইনসন হঠাৎ তেড়ে এসে তাকে শিং দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে লোকটি দীর্ঘদিন হাসপাতালে ছিল। এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবজন্তুকে বিরক্ত করা মানে নিজের বিপদ ডেকে আনা। তো বন্ধুরা, এই ছিল সেই 15 জন বোকা মানুষ যারা বন্যপ্রাণীদের সঙ্গে ভুলভাল আচরণ করে নিজের জীবনকে প্রায় শেষ করেই ফেলছিল। প্রকৃতিকে সম্মান করতে শিখুন, বন্যপ্রাণীদের থেকে দূরে থাকুন এবং সবসময় সতর্ক থাকুন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আজকের ভিডিওর কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।